সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ। দেখুন, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। ইয়ামার দিক থেকেও একটা পরিবর্তন, যেটা FZS মডেল। আগে পরে আপনারা ভার্সন 3, FZS ভার্সন 4 এই মডেলের সাথে পরিচিত ছিলেন। তো এখন যে মডেলটা আপনারা দেখতে পাবেন টোটালি 2025-এ একদম আলাদা রকম, যেটা হচ্ছে FZS হাইব্রিড মডেল। তো এই মডেলের ফিচার, স্পেসিফিকেশন এবং প্রাইস সমস্ত বিষয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার আগে বলে রাখি, FZS হাইব্রিড মডেলে আগের তুলনায় মাইলেজটা অনেকটা বৃদ্ধি হয়েছে। কি কারণে বৃদ্ধি হয়েছে সমস্তটা আজকে ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের কাছে কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা হাইব্রিড মডেলটি নেবেন বা এর তো অনেক কম্পিটিটর ও ব্র্যান্ড রয়েছে, তা সেটা নেবেন না এটা নেবেন, তো ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের শেয়ার করে থাকি, চাবির দিকটা কোনো পরিবর্তন নেই, একই রকম রয়েছে। এবার যে বিষয়টা বলবো, ইয়ামাহা FZS হাইব্রিড মডেলে দুটো কালার অপশন এখনো পর্যন্ত কোম্পানি লঞ্চ হয়েছে। তো যেটা আপনারা দেখতে পাবেন রেসিং ব্লু কালার, এবং এটা হচ্ছে আপনার সিয়ান মেটালিক গ্রে কালার। তো এটা অফিসিয়াল নাম। তো আপনাদের এই কালারটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা MT-03-তে আপনারা দেখতে পাবেন। এবার চাবি অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন, চাবি অনের সঙ্গে সঙ্গে ফ্রন্টের দিকে আপনারা এইরকম শেপ দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনার ডিআরএল অপশন। এখানে হচ্ছে গ্লজি পার্টের মধ্যে একটা ব্ল্যাক সৌন্দর্য বাড়ানোর সুবিধার্থে দিয়েছে। এখানে নাম্বার প্লেট পাঞ্চ পজিশন রয়েছে। সামনের দিকে আপনারা 41 mm টেলিস্কোপিক সাসপেনশন আপনারা সামনে পেয়ে যাবেন, যেখানে হচ্ছে নিচের দিকে যদি যাওয়া যায়, আউটারে আপনারা ইয়ামার একটা ব্যাজিং, যেটা হচ্ছে সিয়ান কালারের পুরো অ্যালয় হুইল, যেটা 17 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন। ফ্রন্টে আপনার 282 mm এর ডিস্ক এবং ABS অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সুবিধা রয়েছে। আচ্ছা, এবার ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, দেখুন এই টায়ারের শেপটা 100/80 mm এর টিউবলেস টায়ার আপনারা ফ্রন্টে পাবেন, যেটা হচ্ছে আপনারা সিএট এর টায়ার দেখতে পাচ্ছেন। তো সিএট এর টায়ার আপনারা এখানে পেয়ে যাবেন। ইয়ামার দু সাইডে দুটো ব্যাচিং। এবার ফ্রন্ট মাডগার্ডটা দেখুন, ম্যাট কালারের মধ্যে আপনারা খুব বেশি হার্ডি না হলেও আপনাদের কোনো অসুবিধা হবে না, ভাঙবে না। এবং সিয়ান কালার গ্রে কালার কম্বিনেশন, হালকা গ্লজি পার্টের মধ্যে দু সাইডে আপনারা শুধুমাত্র গ্রে কম্বিনেশন দেখতে পাবেন। এবার যে বিষয়টা বলবো, একটা পরিবর্তন আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন, যে ইন্ডিকেটারের পরিবর্তনটা একটু জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, যেটা আপনারা ভার্সন 4-এ আপনারা একটা জায়গায় দেখতে পেয়েছিলেন যে ইন্ডিকেটর পোর্শনটা একটু আলাদা শেপ, কিন্তু হাইব্রিড মডেলের ক্ষেত্রে একটু ইন্ডিকেটরটা আলাদা পরিবর্তন হয়েছে। যেখানে আপনারা হ্যাজার অপশন, আপনারা এই মডেলে 4 ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাজার অপশন অন আছে। তো 4 ইন্ডিকেটর অপশন এবং স্পোর্টি ফিল দেওয়ার জন্য আপনারা ট্যাঙ্ক প্যানেলের সঙ্গে ইন্ডিকেটরটা এলইডি ভাবে দেওয়া রয়েছে। এবার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই গাড়ির যে FZS একটা 3D টাইপ ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, যেখানে আপনারা আগের মডেলটায় FZS ভার্সন 4 দেওয়া রয়েছে। FZS ভার্সন 4 এখানে দেওয়া রয়েছে 3D টাইপ ব্র্যান্ডিং এর সাথেই, কিন্তু এখানে একটু পজিশনটা চেঞ্জ হয়েছে। তো দেখতে পাবে FZS ভার্সন 4 এখানে দেওয়া নেই স্টিকার কম্বিনেশন, এটা হাইব্রিড মডেল। কালার গ্রাফিক্সটা অ্যালয় হুইলের সাথে ম্যাচ করে আপনারা কালার গ্রাফিক্স দেখতে পাবেন, যেটা হচ্ছে সাইড ফেয়ারিং এ এবং ট্যাঙ্ক প্যানেলে একই রকম ভাবে দেখতে পাবেন, যাতে দূর থেকে একটা অ্যাট্রাকটিভ লুক, স্পোর্টি লুক দিতে পারে। তো কোম্পানি সেই দিকে চিন্তা ভাবনা কোনো কমতি রাখেনি। তো আরেকটা বিষয় বলবো, যেটা হচ্ছে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি একই রকম রয়েছে, দেখতে পাচ্ছেন। 03-তে আপনারা একই রকম কালার আপনারা দেখতে পাবেন। E20-র ব্যাজিং স্টিকার রয়েছে, 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। যেখানে হচ্ছে আপনার ভার্সন 4-এ ওয়েট ও গাড়ির অল ওভার ওয়েট যদি বলেন 135 কিলো ভার্সন 4-এর গাড়ির অল ওভার ওয়েট চলে আসবে, কিন্তু হাইব্রিড টেকনোলজির ক্ষেত্রে ওয়েটটা একটু বাড়ানো হয়েছে, যেখানে আপনারা 139 কিলো গাড়ির অল ওভার ওয়েট এটাতে চলে আসবে। এবার যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখুন হাইব্রিডের ক্ষেত্রে আপনারা এইরকম স্মার্ট মোটর জেনারেটর হওয়ার জন্য এবং হাইব্রিড টেকনোলজি হওয়ার জন্য ম্যাগনেট সাইডের দিকে একটুখানি চেঞ্জেস আপনারা দেখতে পাবেন, যেটা আপনারা ভার্সন 4-এ ছিল না। তো ভার্সন 4-এর ক্ষেত্রে আপনারা এইরকম শেপ দেখতে পাবেন না। হাইব্রিড টেকনোলজি হওয়ার জন্য, স্মার্ট মোটর কানেক্টেড হওয়ার জন্য এখানে একটু ইন্টারনাল ভাবে কাজের পরিবর্তন হয়েছে।
আচ্ছা দেখুন, ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, 7250 আরপিএম এ আপনারা হচ্ছে 12.4 বিএইচপি পাওয়ার এইটার ক্ষেত্রে পেয়ে যাবেন সেম ভাবে। আর টর্কের কথা যদি বলা হয়, 6500 আরপিএম এ 13.3 নিউটন মিটার টর্ক এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এখানে আপনার গিয়ার অপশন রয়েছে 1 ডাউন 4 আপ, একটার নিচে এবং বাকি চারটে উপরে। সিঙ্গেল স্ট্যান্ড দেওয়া রয়েছে, ইঞ্জিন কাট অফ সেন্সর রয়েছে। এবার একটু যেহেতু ইঞ্জিনের দিকে একটু পরিবর্তন হয়েছে স্মার্ট মোটরের জন্য, তো একবার ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। দেখুন, সুইচের দিকে যদি যাওয়া যায়, এখানে একটুখানি আপনারা দেখতে পাবেন সুইচ কন্ট্রোল, তো একটু স্পোর্টি ফিল দিয়েছে। তো এটা ইঞ্জিন কিল সুইচ। আচ্ছা, এখানে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেমও অ্যাটাচ হয়েছে, যেটা আপনারা সিম্বল দেওয়া রয়েছে। এটা অন রেখে রাস্তায় চলতে শুরু করলে, সাধারণত আপনি স্কুটারেও দেখতে পেয়েছিলেন যে সমস্ত কোম্পানির ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম দেখতে পাবেন, সেটা বাইকে এখন আমাদের ইয়ামার ক্ষেত্রে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন, অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম। মানে এটা অন রেখে রাস্তায় চলতে শুরু করলে যাতে তেলটা, দেখুন কোম্পানি টোটালটা মাইলেজটার উপরে কাজ করছে, মাইলেজ বৃদ্ধির জন্য অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম নিয়ে এলো স্মার্ট মোটর জেনারেটর, নিয়ে এলো হাইব্রিড টেকনোলজি। আচ্ছা, হাইব্রিড টেকনোলজি কি? হাইব্রিড টেকনোলজি আমার রেজেডারে, সাধারণত রেজেডার, ফ্যাসিনো এই মডেলগুলোতে আপনারা হাইব্রিড টেকনোলজি দেখতে পেয়েছিলেন। তো তার দরুন এই মডেলগুলোতে মাইলেজটা মানে 55 থেকে 60 অ্যাভারেজ মাইলেজ কোম্পানি থেকে ক্লেম করে, এবং কাস্টমারও ফিডব্যাক মাইলেজের দিক থেকে খুব ভালো। সেখানে ধরুন বাইকের ক্ষেত্রে এই প্রথম হাইব্রিড টেকনোলজি ইয়ামাহাই নিয়ে আসলো। সেটার দরুন আপনারা কোম্পানি মানে হাইব্রিডের কাজ হচ্ছে আপনার গাড়ি রাস্তায় চলার পথে ইনিশিয়াল টর্ক পিরিয়ডে এই গাড়ির ব্যাটারি থেকে এক্সট্রা পাওয়ার জেনারেট করবে, যার দরুন এটা ভাবতে পারেন যে মাইলেজের জায়গাটা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি হয়েছে। সেখানে 70+ আপনারা মাইলেজ এই গাড়ি থেকে আশা রাখতে পারেন। বাকিটা আপনাদের চালানো এবং মেনটেন্যান্সের উপর নির্ভর করে আপনারা মাইলেজ পেয়ে যাবেন। এবার এই গাড়ির সিট হাইটের কথা যদি বলা হয়, দেখুন সিট হাইট 790 সিট হাইট সেম রয়েছে। পিছনের দিকে যদি যাওয়া যায়, এই জায়গাটা করে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স একই রকম রয়েছে। এবার পিছনের দিকে যদি যাওয়া যায়, দেখুন গ্রাব হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন একই রকম, কোনো পরিবর্তন নেই। ইন্ডিকেটরটা একই রকম রয়েছে, সিঙ্গেল ভাবে দেয়া রয়েছে। রিফ্লেক্টর, নাম্বার প্লেট 5 পজিশন, বৃষ্টি কাদা যাতে না ছেটে তার সুবিধার্থে আপনারা এখানে দেখতে পাবেন। এখানে 140/60 এর টিউবলেস টায়ার রয়েছে, যেখানে 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে, পিছনে 240 এর ডিস্ক ব্রেক এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে। এটা বাইক ব্রেক ক্যালিপার ব্যবহার করেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনারা 7 স্টেপ মনোক্রস সাসপেনশন আপনারা পিছনে পেয়ে যাবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মনোক্রস সাসপেনশন, কোয়ালিটি বেশ ভালো। পিছনে যে বসবে সিটটা অনেকটাই নামতে সুবিধা করবে, মানে ঝাঁকুনি রাস্তাতে তাদের কোনো রকম অসুবিধা হবে না। ব্রেক প্যাডেল যেখানে দেখতে পাচ্ছেন, পিলিয়ন বসার ফুটরেস এখানে সেম ভাবে একই রকম, কোনো পরিবর্তন নেই। কিছু ইন্টারনাল পরিবর্তন আপনারা মিটারের দিকে দেখতে পাবেন, যেটা ব্লুটুথ কানেক্টিভিটির জন্য। হাইব্রিডের ক্ষেত্রে একটু পরিবর্তন যেটা আপনারা দেখতে পাবেন, টোটাল মিটারটাই পরিবর্তন। সেটা হচ্ছে টিএফটি মিটার কনসোল এখন দেখতে পাবেন, যেখানে আপনাদের একটা কমতি ছিল যে এফজেডএস ভার্সন 4 এই মডেলগুলোতে গিয়ার ইন্ডিকেটর সেন্সর নেই। হ্যাঁ, এই মডেলে আপনারা এখন গিয়ার ইন্ডিকেটর সেন্সরও পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন গিয়ার ইন্ডিকেটর, আমি একটা গিয়ার চেঞ্জ করে দেখিয়েছি, 1 গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আপনারা নিজেদের মতো করে গিয়ার ইন্ডিকেটর সেন্সর পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পিডোমিটার আপনারা এখানে দেখতে পাবেন, আরপিএম মিটার এখানে দেখতে পাবেন, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এখানে রয়েছে, ট্রিপ মিটার আপনারা দেখতে পাচ্ছেন, টাইম এবং ফুয়েল গেজ সেন্সর। এখানে টোটাল মিটারটাকে কন্ট্রোল করার জন্য আপনারা বাঁদিকে 4টে সুইচ অপশন পাবেন, যার মাধ্যমে আপনারা মিটারটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে 4 ইন্ডিকেটর হ্যাজার্ড অপশন আপনারা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে একবার বলে রাখি, দেখুন এটার সৌন্দর্য এতটা বেটার লাগছে যে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। আউটফিট একরকম ডিফারেন্ট টাইপের আপনাদের বলতে পারে, ট্যাঙ্ক প্যানেলের সাথে হ্যাজার্ড দেখতে পেলে। তো অফ করে দেবো। আচ্ছা, এখানে পাসিং হেডলাইট পাসিং সুবিধা, গাড়ি স্টার্টের সাথে সাথে।
লাইটের পাওয়ারটা অনেকটাই বেটার, রাতের অন্ধকারে ভালো ক্লিয়ারিটি আপনারা বুঝতে পারবেন। এবার যে বিষয়টা দেখাবো, দেখুন এখানে আপনার সিঙ্গেল ইন্ডিকেটর, এটা 4 ইন্ডিকেটর, এটা সিঙ্গেল ইন্ডিকেটর, ডান দিক বাদিক সুইচ কোয়ালিটি বেশ ভালো। আচ্ছা একটু হর্নের দিকটা একটু সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি আপনাদের, ঠিকঠাক, ভিড় রাস্তাতে কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা এইদিকে আপনার টোটালটাই সুইচ ফাংশন পরিবর্তন, যেখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, একটু প্রিমিয়াম টাইপ দেখতে পাবেন আপনারা। অন অপশন, হালকা পেসের সঙ্গে সঙ্গে দেখুন এতটাই স্মুথ, আপনারা হালকা পেসের সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হয়ে যাবে, দেখতে পেয়েছেন। আচ্ছা এখানে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম, যেটা হচ্ছে ইয়ামাহার রেজেডার এবং ফ্যাসিনো বাইক স্কুটার গুলোতে আপনারা দেখতে পেয়েছেন, মাইলেজ বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে। তো এই এফজি মডেলে আপনারা অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম এখন পেয়ে যাবেন। এটা রাস্তায় চলতে চলতে ট্রাফিক জ্যামে দাঁড়ালে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে, পুনরায় থ্রোটল মোড়ালে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এটা যাতে দাঁড়িয়ে থেকে তেলটা অপচয় না হয়, এটা সুবিধার্থে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এবার মিরর দিকটা দেখবেন, ভালো ক্লিয়ারিটি দেবে ব্যাক সাইডের ক্ষেত্রে, সেম ভাবে আপনার এরকম রয়েছে। আচ্ছা এখানে আপনারা দেখতে পেয়েছেন E20 ব্যাচিং, সুন্দর গ্লাজি, সুন্দর কালার কম্বিনেশন, যেটা MT-03 এর ক্ষেত্রে প্রিমিয়াম বাইকের ক্ষেত্রে আপনারা এইরকম কালার কম্বিনেশন দেখতে পাবেন। সিটের পুশনিং খুব ভালো, 3 জন বসার জন্য একদম, যদিও বা পারমিশন থাকে না, তবুও অনেক সময় প্রয়োজন হয় চলার জন্য। বেশি চোখে পড়ার মতো আপনার অ্যালয় হুইল কালার পরিবর্তন ম্যাগনেট সাইডের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। আচ্ছা ফুললি ওপেন চেন, সেম ভাবে সমস্ত কিছু একই রয়েছে, পরিবর্তন মিটারের শেপের ক্ষেত্রে, কিছু ইন্টারনাল ফিচার্সের ক্ষেত্রে, ব্লুটুথ কানেক্টিভিটি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এই ব্লুটুথ কানেক্ট হওয়ার জন্য এটাতে নেভিগেশন অপশন আপনারা পেয়ে যাবেন। এই 4টে সুইচের মাধ্যমে অপারেটিং করতে হবে, যেখানে হচ্ছে সেটিংস অপশন, সেটিংসে গিয়ে আমি প্রেস করলাম ট্রাকশন কন্ট্রোল, শিফট ইন্ডিকেটর, থিম সিলেকশন, তো ডিসপ্লে সেটিং, ক্লক ইউনিট, এই 4টে অপশন সেটিংসে আপনারা পাবেন। ওয়েদার রিপোর্ট, আপনার ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে আপনি কোথাও গেলেন সেখানকার কি ওয়েদার রিপোর্ট রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা নোটিফিকেশন, আপনার ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে ফোনে বা SMS, কোনো রকম SMS বা নোটিফিকেশন এলে সেটা গাড়ির ডিসপ্লেতেও সেটা শো হবে। আচ্ছা নেভিগেশন, আপনারা হচ্ছে ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে আপনারা কোথাও যাওয়ার প্ল্যান করলেন, ম্যাপের দরুন কোথায় দিয়ে আপনাকে যেতে হবে সমস্তটা আপনার গাড়ির ডিসপ্লেতে দেখতে পাবেন। আচ্ছা এবার মিউজিক কন্ট্রোল, ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে আপনারা এই গাড়ির মিউজিক কন্ট্রোল অপারেটিং করতে পারবেন এই দুটো সুইচের মাধ্যমে। তো ফোন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এগুলো তো থাকছেই, রিসিভ করা, ধরুন ব্লুটুথের দরুন আপনাদের একটা হেডফোন সাথে যখন কানেক্টেড থাকবে তখন আপনারা ফোন এলে পরে সেটা রিসিভ করতে পারবেন, ডিসকানেক্ট করতে পারবেন, এই ফাংশনগুলো আপনাদের। এবার প্রাইজের দিকে যদি আসা যায়, তো এই গাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলে আপনার নদিয়া ডিস্ট্রিক্টে প্রাইস চলে আসবে 1,72,000 থেকে 1,74,000-এর মধ্যে। কনফার্ম জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, এই গাড়ির আপনার কোন কোন দিকটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন। আর কোন কোন দিকটা আপনাদের খারাপ লাগলো, যদি কোম্পানি আরো কিছু আপডেট করতো সেটা কোন দিকে আপডেটটা হলে আপনাদের আরো ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন, দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।